এই চোরের বাচ্চা চোর, তুই আমার মানি ব্যাগ থেকে 15,000 টাকা চুরি করছস। আমি বাড়ি যাওয়ার সময় ভুল কইরা হোস্টেলে মানি ব্যাগটা রেখে গেছিলাম। মানি ব্যাগে 15,000 টাকা ছিল। আমি জানি এই টাকাটা তুই নিছস, কারণ এই হোস্টেলে তুই ছাড়া কেউই আসিল না। কি কস বন্ধু, তোর 15,000 টাকা হারাইছে? আমি তো কিছু জানি না, আমি তোর টাকাটা নেই নাই। তুই ছাড়া আর টাকা কে নিব? হোস্টেলে তো একমাত্র তুই ছিলি। ওই বেটটা তোর মতো এতিমের উপরে আমাদের আবেগ দেখা অনেক বড় ভুল হইছে। তুই সুমনের 15,000 টাকা চুরি করছস। তোরে আমরা অনেকটা বিশ্বাস করছিলাম, তুই বিশ্বাসের মর্যাদা রাখস নাই। এই চোরের বাচ্চা চোর, তোর লগে আমরা থাকবো না। এই 1 তারিখের ভিতরে হয় তুই চলে যাবি, নাহলে আমরা চলে যাবো। বন্ধু তোকে যাইতে হইব না, আমি চলে যাবনি। আর একটা কথা কই, তোর টাকাটা আমি নেই নাই রে। আই সিয়াম, এই চোরের বাচ্চার লগে কেউ কথা কবি না, চল। কিরে জীবন, তুই কি টাকাটা নিছস? টাকাটা নিয়ে থাকলে টাকাটা দিয়া দে। সুমন যে খারাপের খারাপ, পরে যদি জানতে পারে তুই টাকাটা নিছস, তাহলে কিন্তু ঝামেলা হইব। তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। রনি ভাই, তুমি জানো না আমি লোকটা কেমন? তোমাকে ঘর থেকে যদি আমি 1 গ্লাস পানিও খাই, তাও আমি জিগায়া খাই। আর ওর টাকা নিমু, এত বড় সাহস, এত বড় কলিজা আমার হইছে। আমি হ্যার টাকাটা নেই নাই ভাই। আচ্ছা দেহি সুমন কি করে। ওই রনি ভাই, রনি ভাই, লন এক লগে নামাজ পড়তে যাই। ঠিক আছে চলো। আই দাঁড়া, এই চোরের বাচ্চা চোর, তোরে কয়দিন কইছি আমাকে পিছে পিছে আবি না? আমরা এই মসজিদে নামাজ পড়তে আইছি, তুই অন্য মসজিদে যা। তোর মতো চোরের লগে নামাজ পড়তে গেলে দেখমু তুই আমাকে মোবাইল লে গেছস গা। মানুষের নতুন জুতা পরে আইব, তুই ওইগুলা নিয়ে যাবি গা, পরে আমাকে নাম খারাপ হইব। বুঝলাম না, তোরা দুইজন ভালো হবি কবে? এই রমজান মাসায় মানুষের পরিবর্তন করার জন্য। আর তোদের ভিতরে পরিবর্তনের সিটা ফুটাও দেখি না। এটা হইছে আল্লাহর ঘর, এখানে নামাজ পড়তে আইব, তোরা এখানে ভেদাভেদ করতেছস। শোন, আল্লাহর ঘর মসজিদে কখনো ধনী গরিবের ভেদাভেদ চলে না। শোন, এই চোরের আমরা আগেও নাই পরেও নাই, তুই থাকলে থাক, আমরা যাই। আই সিয়াম, আয় তো। জীবন বাইরে ওগর কথা মন খারাপ করিস না, চল আমরা দুজন নামাজ পড়ে আহি। আচ্ছা চলেন। আমার কাপড় চোপড় উঠাইলাম, সুমনের দেখি কাপড় চোপড় উঠাই নাই। যেই রোদের তাপ, বেশিক্ষণ রোদের তাপে থাকলে কাপড়গুলোর রং জ্বলে যাইব, ওরগুলা উঠাই নিয়ে যাই। কি রে, আমার কাপড় চোপড় তোর কাছে কে? ও বুঝছি, টাকা চুরি করছো, তাও মন ভরে নাই। এখন আবার কাপড় চোপড় চুরি করার ধান্দা করতেছো। দে আমার কাপড় চোপড় দে। না রে সুমন, আমি কাপড় চোপড় চুরি করবো কে? আমি কাপড় আনতে গেছিলাম, দেখি তোর কাপড় গুলাও শুকাইছে। এখন এই রোদের ভিতরে তোর কাপড় চোপড় গুলো যদি থাকে, পরে কালার তো জ্বলে যাইবো। এর লিগে আমি কাপড় গুলা নিয়ে আইছি। তোরে আমার খুব ভালো করে চিনা আছে, তুই হইছস 1 নম্বরের চোর। আয় চল। ওরা আমারে কি যে মনে করে। বন্ধু সুমনের 15,000 টাকা হারাইছে। টাকাটা মনে হয় ওর অনেক দরকার। আমি জেনে কাজ করি, ওনে যায়া দেখি 15,000 টাকা যদি অ্যাডভান্স নিতে পারি, তাহলে টাকাটা ওরে দিয়ে দিমু, ওর উপকার হইব। যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার না ইমার্জেন্সি 15,000 টাকা দরকার। আপনি আমারে 15,000 টাকা অ্যাডভান্স দেন, পরে আস্তে আস্তে কাজ করে আমি শোধ করে দিমুনি। ধরু মিয়া, তোমারে টাকা দিমু কেমনে? তুমি 1 সপ্তাহ কাজে আসলে আরেক সপ্তাহ কাজে আসো না। তুমি তো থাকো পড়াশোনা নিয়ে ব্যস্ত। এভাবে চললে আমার এখানে কাজ করতে পারবা না। আমার এখানে এভাবে কাজ হয় না। তুমি যদি এভাবে কাজ করো, তোমার জায়গায় অন্য লোক নিয়ে নিমু। ভাই টাকাটা আমার খুবই দরকার, যদি দিতেন অনেক বড় উপকার হইতো। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? যাও এখান থেকে। আইসে টাকা নিতে। কি রে, তোর সাহস কত বড়, তুই আমাকে রুমে ঢুকছস? কেন বন্ধু, আমি রুমের ভিতরে না ঘুমাইলে কই ঘুমামু? আমি তো লগে ঘুমামু না। ও, আমগুলোকে ঘুমাইবা না? কত সুন্দর বুদ্ধি তোমার। আমরা ঘুমাই যাইগা, আর আমাকে দামি মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে যায় ভাইগা যাওয়ানে ধান্দা। বন্ধু তুই আমারে ভুল বুঝতাছস, তোর টাকাটা আমি নেই নাই। আর আমার এইভাবে চোরের অপবাদ দিস না, তোগুলোকে আমারে ঘুমাইতে দে। হয় হন, 1 তারিখ আইতে আরো 2 দিন বাকি আছে। এই 2 দিন তুই বারান্দায় ঘুমাবি। আই সিয়াম, রুমটা লাগাইতে লাইট অফ কর। ও মা, ওরে বাবারে, উফ কি যে মশা। অগো কতবার কইলাম আমারে ভিতরে শুইতে দে, এই বারান্দায় ঘুমানো যায়? মশা মনে হয় আমারে উড়ায় ফালাই দিতেছে। আমি কইলাম আমি চুরি করি নাই, তাও আমারে বিশ্বাস করে না। সারা রাত মশার কামড় খাইলে আমি ডেঙ্গু এই মারা যামু। কি রে, জীবন গেল কই?
নিশ্চিত কোনো কিছু নিয়ে চুরি করে পলাইছে। বন্ধু সুমন, আমি তোর টাকাটা নেই নাই, যেহেতু আমাকে দোষারোপ করছস। আমার মোবাইলটা বিক্রি করে তোর 15,000 টাকা আমি রেখে আসলাম। আর আমি জানি আমি থাকার কারণে তোকে অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, এই জন্য আমি চলে আসছি। পারলে তুই আমারে মাফ করে দিস। দেখছস কত বড় নাটক, টাকা চুরি কইরা শরম পাইবো দেইকা এর লেগে এনে টাকা ফালাই থিয়া গেছে গা। যাক আপদ তো বিদায় হইছে। ওই সুমন, তোর মানি ব্যাগ তো খুঁজা পাইছি, খাটের নিচে ঝাড়ু দিতে যায় তোর মানি ব্যাগটা পাইছি, টাকা পয়সা সব ঠিক আছে। কি কস দেহি? হাই হাই, সব টাকাই তো মানি ব্যাগের ভিতরে আছে, আমি ওরে শুধু শুধু ভুল বুঝলাম। দেখছস, তোর শুরু থেকে কইছিলাম জীবন টাকা চুরি করে নাই, তাও তোরা জীবনে চুরির অপবাদ দিছস। মনে হয় সেই কষ্ট সহ্য না করতে পারিয়া আমার না কয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, ওর লগে তো অনেক বড় অন্যায় করে ফেলাইছি, যেমনিও করে খুঁজা বাই করতে হইবো। চল। চাচা, জীবন রে দেখছেন? না দেই নাই। ওই জীবনটা খুঁজা পাইছস? না, ওরে তো কোথাও খুঁজা পাইতাছি না। কেন, তুই পাইছস? আমিও তো খুঁজা পাই নাই, চল সামনে যা খুঁজা দেখি গা। আচ্ছা চল। কই গেল জীবন? জীবন রে যে কই খুঁজা পাই? ওই তো জীবন, ওরে আমরা খুঁজতাছি আর ও এনে। চল চল চল। জীবন, তোরে আমি অনেক জায়গায় খুঁজছি ভাই, আমারে তুই মাফ করে দে ভাই। ভাই তোকে আমি বিশ্বাস করি না, এখন ভালো ব্যবহার করবি, একটু পরে আবার খারাপ ব্যবহার করবি। আমি তোর 15,000 টাকা থুয়েছি, আমি আর হোস্টেলে যাবো না, তোরা যা। না, তুই টাকাটা চুরি করস নাই। আমার মানি ব্যাগটা খাটে চিপাই পড়ে আসছিল, সিয়াম সকালবেলায় ঝাড়ু দিতে লইছিল, তখন মানি ব্যাগটা পায়ে আমারে দিছে। আর তুই যে টাকাটা রেখেছিলি, এই নে তোর টাকা। ঠিক আছে যা তোরা, আমি থাকলে তো অনেক সমস্যা। তোরা এখন হোস্টেলে ভালো মতো থাকগা, আমি এনেই থাকুম, যা। ভাই, তুই যদি হোস্টেলে না যাস আমরা খুব এক হয়ে যামু রে। তোরে ছাড়া ভাই ভাল লাগে না, হোস্টেলটা ফাঁকা ফাঁকা লাগে। আয় ভাই হোস্টেলে যাই। গাইস, আজকের ভিডিও দেখে কি বুঝলেন? শুধু এতিমই না, কারো ব্যাপারে কোনো কিছু না জেনে তাকে সন্দেহ করে দোষারোপ করা একদমই ঠিক না। আমরা নিজের চোখে যেটা দেখি সেটাও কখনো কখনো ভুল হয়, আবার যেটা কখনো দেখিনি সেটাও কখনো কখনো ঠিক হয়। সত্য মিথ্যা না জেনে কখনো কাউকে মনে কষ্ট দেওয়া একদমই ঠিক না। আর গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।